আমাদের সহকর্মী রিশাদ হুদা আজ বাদ-জুমা রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন এবং সেখানেই তিনি নিশ্চিত হয়েছেন যে রাষ্ট্রপতি আজ পদত্যাগ করছেন এবং রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, আপনার কাছে আরও একটু বিস্তারিত জানতে চাই, রাষ্ট্রপতির সাথে আজ যখন আপনার কথা হয় তিনি আর কি কি বিষয় উল্লেখ করেছেন? পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, অসুস্থতা ছাড়া? রাষ্ট্রপতি আপনারা জানেন যে 2024 সালে রাষ্ট্রপতির কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়। তো পরবর্তীতে তার একটি রিংও বসানো হয়। তো দীর্ঘদিন ধরে তিনি কিন্তু হাই প্রেশার, ডায়াবেটিস এইসব দিয়ে ভুগছেন। আমি যতদূর জানি প্রায় 20 বছর ধরে ওনার ডায়াবেটিস এবং হাই প্রেশারের হাই প্রেশারে উনি ভুগছেন। এখন তার বয়স প্রায় 80-র কাছাকাছি। তো তিনি আমাকে এই সব ঘটনা উল্লেখ করে এইসব তার স্ট্যাটিস্টিক্স বা শারীরিক অবস্থার কথা বলে যেটা বললেন যে আমার এখন এই অবস্থায় আমি আসলে আর এই গুরু দায়িত্ব পালন করতে পারছি না। এর পাশাপাশি তাকে কেউ, আমি প্রশ্ন করেছি যে তাকে কেউ আসলে চাপ দিয়েছে কিনা বা তার কোনো প্রেশার ছিল কিনা সরকারের কোনো উচ্চ মহল থেকে বা অন্য কোনো জায়গা থেকে তাকে কেউ এমনকি কোনো ধরনের চাপ তাকে দিচ্ছে কিনা, এগুলো কিন্তু আমি বারবার তাকে জিজ্ঞেস করেছি। সে বলেছে যে না, এই ধরনের কোনো চাপ তার উপর ছিল না। শুধু চাপের কথা বলছিলেন। সম্প্রতি আমরা যে আলোচনা, বিভিন্ন মহলে যে গুঞ্জন ছিল যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির কথোপকথন, এ নিয়ে আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা? হ্যাঁ, এ নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে লন্ডনে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, এই ধরনের একটা গুঞ্জন বা অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেছেন যে তার যদি শেখ হাসিনার সাথে কথা বলতেই হয় তাহলে সে বাংলাদেশে থেকেই, অর্থাৎ বঙ্গভবন থেকেই কিন্তু সে তার নিজস্ব প্রোটোকলের ভেতরে থেকে খুব সিকিউরডভাবে কথা বলতে পারতেন। বিদেশে গিয়ে কথা বলার কোনো কারণ বা যৌক্তিকতা তার নেই, এই দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে তিনি যদি চাইতেন তার সাথে কথা বলতে, তাহলে তিনি বাংলাদেশ থেকেই কথা বলতে পারতেন। সোজা কথা, তিনি অস্বীকার করেছেন বিষয়টি। রিশাদ, আরেকটি বিষয় জানতে চাই, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এখন তিনি আসলে এরপরে কোথায় অবস্থান বা কোথায় ওনার বাসভবন কোথায় হচ্ছে? আমাদের সহকর্মী একটু আগেই যেটা বলেছেন যে তিনি কিন্তু আগামীকালকে তার যে ফ্ল্যাট আছে, তার গুলশান 221 নম্বর রোডের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে গিয়ে কিন্তু তিনি উঠবেন। তারপরে তিনি তার শারীরিক অবস্থা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন তিনি বিদেশে যাবেন নাকি তার গ্রামের বাড়িতে যাবেন। তার প্রাথমিক ইচ্ছে হচ্ছে যে তিনি শারীরিক অবস্থার যদি উন্নতি হয় তাহলে সে তার গ্রামের বাড়ি পাবনায় গিয়ে তিনি অবস্থান করতে চান এবং বাকি জীবন তিনি আসলে তার গ্রামের বাড়িতে নিরিবিলিতে কাটাতে চান বলেই আমাকে বলেছেন। পাশাপাশি হচ্ছে যদি দেখা যায় যে না, শারীরিক অবস্থায় আরও অবনতি হচ্ছে, তখন কিন্তু তিনি ঢাকায় এই গুলশান ফ্ল্যাটে থেকে তার যে চিকিৎসা নেবেন এবং প্রয়োজনে সরকার যদি অ্যালাউ করে বা কোনো বাধা না থাকে তাহলে তিনি বিদেশে, সাধারণত সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে থাকেন, সেখানে তিনি সেই সিঙ্গাপুরে গিয়েই তিনি তার ট্রিটমেন্ট করবেন। আর অবসর সময়ে তিনি তার দুই নাতিকে নিয়ে সময় কাটাতে চান এবং তার পরিবারের সাথে সময় কাটাতে চান। রিশাদ, আরেকটু জানতে চাই আপনার কাছে, উনি দুদকে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন, আপনিও দীর্ঘদিন দুদকের সংবাদ সংগ্রহ করেছেন, ওনার সাথে আপনার অনেক স্মৃতি আছে, অনেক অভিজ্ঞতা আছে, যে সূত্র ধরে আজকে ওনার সাথে আপনার কথোপকথন হয়েছে, ওনার পদত্যাগের বিষয়টি উনি আপনাকে নিশ্চিত করেছেন। তো উনি আসলে ওনার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করছেন, এ নিয়ে ওনার মধ্যে কোনো আক্ষেপ আপনি লক্ষ্য করেছেন কিনা? আপনি যেহেতু বলেছেন, এটা আমার ব্যক্তিগত জীবনের একটি অংশ বলতে পারেন, যে আমি ওনাকে যেভাবে দেখেছি, উনি কিন্তু সবসময় খুব শক্ত মন মানসিকতার মানুষ হিসেবে তাকে আমি দেখেছি। তার নার্ভ খুব শক্ত। দুদকে থাকা অবস্থায়ও দেখেছি বিভিন্ন ঘাত প্রতিঘাতে কিন্তু তিনি সহজে, তার চেহারা দেখে অভিব্যক্তি তার চেহারায় থাকে না, তার কণ্ঠেও কোনো আবেগ থাকে না। তো তাকে আমি খুব শক্ত মন মানসিকতা দেখেছি। এবং আপনাকে যদি আরেকটি কথা বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসিত যে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা যখন চালু হলো 90 সাল থেকে, তখন থেকে এই পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি ছিল তার মতো এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু কেউ ফেস করেনি। তিনি 5ই আগস্ট পর্যন্ত তিনি 8-10টি
10 জন রাষ্ট্রপতির মতোই কিন্তু দায়িত্ব পালন করেছেন, কিন্তু 5ই আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশের যে তিনি অভিভাবকের মতো সারা বাংলাদেশে যে অরাজকতার মধ্যে ছিল, সেই অরাজকতার মধ্যে কিন্তু তিনি বাংলাদেশকে একরকম অভিভাবকের মতো আগলে রেখেছেন। এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তিনি কিন্তু তাদেরকে শপথ বাক্যও পাঠ করিয়েছেন। তিনি আমার জানা মতে তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি একই সাথে 3 ধরনের সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। অর্থাৎ একটা সময় আওয়ামী লীগ সরকার, তারপরে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকার, অর্থাৎ তিনি সব ধরনের অভিজ্ঞতা মোটামুটি এখন পর্যন্ত যত ধরনের রাষ্ট্রপতি আছে তার মধ্যে তার মানে এই ধরনের বিচিত্র ধরনের অভিজ্ঞতা তার সবচেয়ে বেশি। কিন্তু আমি কখনো তার মধ্যে কিন্তু কোনো ধরনের আবেগ, ওনার দায়িত্ব পালনের সময় 3টি পট পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং এখন বিএনপি সরকার। এবং আজকে তিনি সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সেই ক্ষমতা বলে আজকে তিনি পদত্যাগ করেছেন। এরই মধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। সেই পদত্যাগপত্র এখন সংসদ সচিবালয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি সংবাদ সম্মেলন করবেন। সেই খবর আমরা কিছুক্ষণ আগে সহকর্মীদের মাধ্যমে জানছিলাম। তো রিশাদ হুদা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। ওনার রাজনৈতিক জীবন ছাত্রলীগ দিয়ে শুরু ছিল, এরপরে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশের সর্বোচ্চ দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এই যে তার দীর্ঘদিনের দায়িত্ব পালন, অর্থাৎ ছাত্রলীগের তৃণমূলের রাজনীতি থেকে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন, এই তার যে বর্ণাঢ্য জীবন, এই জীবন নিয়ে আসলে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। তার এই জীবনের মধ্যে এই পদত্যাগ করা, এটি কি সবচেয়ে কঠিন একটি সময় কিনা? আপনার কাছে কি মনে হয়েছে তার সাথে কথা বলে? তার আসলে সময়ে অনেক সময় কিন্তু তার জীবন, আমি যতদূর জানি, তার সাথে বিভিন্ন সময় কথা বলেছি, তিনি কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই কিন্তু তার জীবন, বর্ণাঢ্য জীবন বলতে পারি, আর কখনো উত্থান কখনো পতন। যেমন ধরেন যে যখন তিনি প্রথম, আপনি বললেন যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধ সময় তিনি সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সম্মুখ সমরে তিনি অংশগ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে কিন্তু এটি নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। তার ফলে কিন্তু তাকে রিশাদ, আপনার কাছে এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আপনি আমাদের সাথেই থাকুন।